পর্দার আড়ালে ভারত কি বিশাল কোনো পদক্ষেপের জন্য তৈরি হচ্ছে? চলুন আজ এই রহস্যময় তৎপরতার পেছনের গল্পটাই একটু ঘেঁটে দেখা যাক। আমাদের আজকের আলোচনার বিষয় ঐশ্বরিক সংকেত আর ভারতের কৌশলগত নিস্তব্ধতা। তো চলুন একদম সরাসরি মূল প্রশ্নটাতেই চলে যাই। ভারত কি আসলে একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? মানে হঠাৎ করে প্রধানমন্ত্রী কেন একের পর এক হাই লেভেল মিটিং করছেন? আর সেনাপ্রধানরাই বা কেন মন্দিরে গিয়ে নিজেদের বাহিনীর জন্য আশীর্বাদ চাইছেন? ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, যখন পুরো বিশ্বের মিডিয়ার নজর মধ্যপ্রাচ্যের দিকে, ঠিক তখনই কিন্তু ভারতের ভেতরে ক্ষমতার করিডোরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে একদম নিঃশব্দে। এই যে নিস্তব্ধতা, এটা কি কোনো বড় পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে? আজকের এই বিশ্লেষণে আমরা এই রহস্যের ছোট ছোট বিন্দুগুলোকেই এক সুতোয় বাঁধার চেষ্টা করব। আচ্ছা, তাহলে চলুন প্রথম সূত্রটা দিয়েই শুরু করা যাক, আর সেটা হলো সর্বোচ্চ স্তরের বৈঠকগুলো। দিল্লির ক্ষমতার করিডোরে ঠিক কি হচ্ছে এখন? এই বৈঠকগুলো আসলে সিসিএস-এর মানে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক। এটা কিন্তু ভারতের জাতীয় নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার জায়গা। একটা কথা মনে রাখতে হবে, এই কমিটির বৈঠক কিন্তু কোনো সাধারণ ব্যাপার না। এটা তখনই ডাকা হয় যখন দেশ খুব বড় কোনো নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে অথবা কোনো বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। এই কমিটির ক্ষমতা যে কতটা, সেটা সদস্যদের তালিকাটা দেখলেই পরিষ্কার হয়ে যায়। দেখুন, এখানে আছেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আর অর্থমন্ত্রী। সোজা কথায়, দেশের নীতি নির্ধারণের মূল স্তম্ভ যারা, তারাই এখানে সিদ্ধান্ত নেন। আর তাদের একসাথে বসা মানেই হল বিষয়টা অত্যন্ত সিরিয়াস। এখন এই যে এত ঘন ঘন বৈঠক হচ্ছে, এর কিন্তু দুটো ব্যাখ্যা হতে পারে। একটা হলো, হয়তো এটা একটা রক্ষণাত্মক কৌশল, মানে মধ্যপ্রাচ্যে যে টেনশন চলছে সেটার কারণে দেশের জ্বালানি নিরাপত্তা বা বিদেশে থাকা ভারতীয়দের উদ্ধারের জন্য প্ল্যান করা হচ্ছে। কিন্তু আরেকটা ব্যাখ্যাও আছে, আর সেটা হলো আক্রমণাত্মক কৌশলের। কারণ বৈঠকের সংখ্যা আর যেভাবে পরপর মিটিংগুলো হচ্ছে, তা দেখে মনে হচ্ছে পরিকল্পনাটা শুধু আত্মরক্ষার মধ্যেই হয়তো সীমাবদ্ধ নেই। বেশ, এবার চলুন দ্বিতীয় সূত্রটার দিকে তাকাই। আর এটাই কিন্তু পুরো ব্যাপারটাকে আরও বেশি রহস্যময় করে তুলেছে। এটাকে কি আমরা একটা ঐশ্বরিক সংকেত বলতে পারি? খুব সম্প্রতি ভারতের সেনাপ্রধান গিয়েছেন জগন্নাথ মন্দিরে, আর বায়ু সেনাপ্রধান গিয়েছেন স্বর্ণ মন্দিরে। আর তাদের এই সফরগুলোই এখন আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, তারা দুজনেই কিন্তু পরিষ্কার করে বলেছেন যে এই সফর ব্যক্তিগত নয়, এই প্রার্থনাটা করা হয়েছে তাদের নিজ নিজ বাহিনীর সাফল্যের জন্য। আর এটাই কিন্তু একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা। আর এখানেই একটা আশ্চর্য ঐতিহাসিক প্যাটার্ন চোখে পড়ে। একটু খেয়াল করলেই দেখবেন, কার্গিল যুদ্ধ হোক বা বালাকোট এয়ার স্ট্রাইক, এই ধরনের বড় বড় সামরিক অভিযানের ঠিক আগেও কিন্তু ভারতের নেতৃত্বকে এভাবেই আশীর্বাদ নিতে দেখা গেছে। ইতিহাস কিন্তু এটাই বলে যে রণকৌশল যখন ফাইনাল হয়ে যায়, ঠিক তারপরেই এমন ঐশ্বরিক আশীর্বাদের প্রয়োজন পড়ে। তাহলে চলুন এবার সব সূত্রগুলোকে এক জায়গায় করে দেখি। এই সব কিছু মিলিয়ে ঠিক কী ধরনের কৌশলগত সুযোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেখুন, জিওপলিটিক্সে একটা টার্ম আছে, স্ট্র্যাটেজিক উইন্ডো বা কৌশলগত সুযোগ। এর মানেটা হলো, এমন একটা সময় যখন সারা বিশ্বের পরিস্থিতি কোনো একটা দেশকে তার নিজের স্বার্থ পূরণের জন্য একটা বিশেষ সুযোগ তৈরি করে দেয়। এমন একটা সুযোগ যখন আন্তর্জাতিক চাপ বা নাক গলানোর সম্ভাবনা অনেক কম থাকে। আর ইতিহাস সাক্ষী আছে, ঠিক সময়ে এই সুযোগটা কাজে লাগাতে পারলে কিন্তু যুদ্ধের ভাগ্যও বদলে যেতে পারে। বিভিন্ন সূত্র কিন্তু এটাই বলছে যে ভারতের জন্য ঠিক এমনই একটা স্ট্র্যাটেজিক উইন্ডো এখন তৈরি হয়েছে। কেন? কারণ দেখুন, বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলোর নজর এখন পুরোপুরি মধ্যপ্রাচ্যের দিকে, আর অন্যদিকে পাকিস্তান অর্থনৈতিকভাবে প্রায় ভেঙে পড়েছে এবং রাজনৈতিকভাবেও মারাত্মক অস্থিতিশীল। তো এই পরিস্থিতিতে ভারতের উপর আন্তর্জাতিক চাপ যে অনেকটাই কম থাকবে, সেটাই স্বাভাবিক। তাইলে প্রশ্ন হল, দীর্ঘমেয়াদী উদ্দেশ্যটা কি হতে পারে? অনেক অ্যানালিসিস কিন্তু একদিকেই ইঙ্গিত করছে, ভারতের বহুদিনের লক্ষ্য পাক অধিকৃত কাশ্মীর বা পিওকে পুনরুদ্ধার করা। ৪৭ সাল থেকেই তো এই অঞ্চলটা একটা বিতর্কিত এলাকা হয়ে আছে। তো সবকিছু মিলিয়ে যে ছবিটা আমাদের সামনে উঠে আসছে, তাকে একটা কথাতেই ব্যাখ্যা করা যায়: ঝড়ের আগের নিস্তব্ধতা। একটা জিনিস খেয়াল করার মতো,
ভারতীয় সেনাবাহিনী সাধারণত বড় কোনো পদক্ষেপ নেওয়ার আগে কিন্তু একদম শান্ত থাকে। এই যে নিস্তব্ধতা আর তার সাথে হাই লেভেল তৎপরতা দুটো মিলিয়ে মনে হচ্ছে এটা হয়তো সেই বড় ঝড়েরই পূর্বাভাস। সুতরাং যা দাঁড়াচ্ছে তা হল এই উচ্চ পর্যায়ের বৈঠক, সামরিক প্রধানদের প্রার্থনা আর এই কৌশলগত নীরবতা, এই তিনটে সূত্র মিলেই কিন্তু একটা দিকেই ইশারা করছে। পর্দার আড়ালে বড় কিছু একটা ঘটছে। আর এর থেকে এটাই মনে হচ্ছে যে ভারত হয়তো আর শুধু শান্তিতে বিশ্বাসী একটা দেশ হয়ে থাকতে চায় না, প্রয়োজনে নিজের অধিকার আদায় করে নিতেও সে পুরোপুরি প্রস্তুত। শেষ পর্যন্ত সময় বলে দেবে যে এই ঐশ্বরিক আশীর্বাদ ভারতের জন্য কোন বিজয় নিয়ে আসে। কিন্তু আমাদের এই পুরো আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ভারত কি এবার সত্যিই পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে?